জানিস মেজদা, এই শয়তানটা পূজা বৌদির হাত ধরে টানাটানি করছিল, আমাকে আর বন্ধুকে নিয়ে অনেক নোংরা নোংরা কথা বলেছে। পূজা, পূজা তুই ঠিক আছিস তো? হ্যাঁ। কি ব্যাপার গিয়া? মন্দির চত্বরে তো ঝামেলা কিসের? হ্যাঁ এই যে স্যার, আপনি এসে গেছেন। এই যে এই ছেলেটা, আপনি নিজের চোখে দেখুন স্যার, দেখুন আমার গুরুকা মেয়েরা কি করে দিয়েছে দেখুন স্যার। ওকে এক্ষুনি পাকড়াও করে নিয়ে যান, লক আপে গিয়ে একটা ঠুসে দিন। চলো। ও কিছু করেনি, ও কিছু করেনি, যা করার আমি করেছি। তুমি সেই ছেলেটা না? অনেকদিন আগে তোমাকে আমি একবার ধরেছিলাম। ও হ্যাঁ হ্যাঁ, মদ নিয়ে কিছু একটা। বলুন স্যার। ও পার্টি চলছিল? না না না, প্লিজ স্যার একটু দিন না ফোন করতে। কিন্তু মহাজালা হলো, কোনো ফোন টোন করা যাবে না এখন। না না, মানে বাবার জন্য খুব চিন্তা হচ্ছে। হ্যাঁ স্যার, আপনি আগে আমাকেই ধরেছিলেন, এবারও আপনি আমাকেই ধরুন। এই মেজদা, তুই কি বলছিস এগুলো? হ্যাঁ, এসব কি বলছিস তুই? অফিসার, আমার ভাই কিছু করেনি, যা করার আমিই করেছি। তাছাড়া আমার ভাই খুব ভালো স্টুডেন্ট, ওর সামনের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, অনেক বড় ক্যারিয়ার। আপনি আমাকে ধরুন, শিবকে নয়, ও কিছু করেনি। চলুন অফিসার। এই মেজদা না, মেজদা না, প্লিজ এসব করিস না, এসব করিস না। শিব, সকলের জন্য এত ভাবো, কিন্তু আমাকে ডিভোর্স দিয়ে দূরে সরিয়ে দিতে চাও। আমার দেয়া চিঠিটা পড়েছে কিনা একবার দেখি। তুমি আমাকে ডিভোর্স দিতে চাও মিস্টার মাথাগরম? কেন কেন তুমি আমাকে ডিভোর্স দিতে চাও মিস্টার মাথাগরম? চলুন। আমি আবির, আবির রয়। আমি পূজার কলেজের বন্ধু। পূজা, তুই ঠিক আছিস তো? অফিসার, আপনার সাথে আমার একটু দরকার ছিল। আপনি? ও, আপনাকে সকালবেলায় মন্দির চত্বরে দেখেছিলাম না? হ্যাঁ ছিলাম। আমি মিস্টার ঋগ্বেদ মুখার্জি, মানে মহারাজের জন্যই এখানে এসেছি। আপনি ওনার জন্য এসেছেন?
একটা ক্রিমিনালের জন্য আপনি এখানে এসেছেন। আপনি জানেন না এর আগে কতবার উনি লকআপে ঘুরে গেছেন? দেখুন অফিসার, আমি জানি না আর জানতেও চাই না এর আগে কি হয়েছে। তার সাথে আজকের ঘটনার কোনো যোগাযোগ নেই এটুকু আমি বলতে পারি। আর আমি ওই সময় ওইখানে ছিলাম। যা ঘটেছে সবটা আমার চোখের সামনেই হয়েছে। কি ঘটেছিল? ওখানে আমার পরিবার এবং আমার বন্ধুর সাথে অপমানজনক আচরণ করছিল ওই নস্কর এবং তার লোকেরা। তোমার এই সুন্দরী পূজা বৌদি কি তোমার মন কেড়েছে নাকি? তাহলে তো দেওরকে ছেড়ে তোকেই ধরি বা চলা ডালে। আর উনি তারই প্রতিবাদ করেছিলেন। কেরিয়ার শেষ করে দেবো আমি, ফুটুর ডুম করে দেবো, কথাটা মাথা রাখিস। হ্যাঁ, সে কি ওখানে তো ওখানে যারা কমপ্লেন করেছিল তারা ওই নস্করেরই লোক ছিল স্যার। আর আমাদের কথা বলার সুযোগ না দিয়েই ঋগ্বেদ মুখার্জি সব দোষ নিজের মাথায় নিয়ে আপনাদের সাথে চলে এসেছিলেন। স্ট্রেঞ্জ। সেটা উনি একবার আমাদের বলবেনও না? অদ্ভুত লোক তো উনি। হ্যাঁ অফিসার, অদ্ভুতই বটে। উনি যে কি ভেবে কি করেন কেউই বুঝতে পারেন না, আমিও না। হ্যাঁ, কিন্তু এখন আমি আর কি করতে পারি বলুন? উনি লকআপে আছেন, তো স্বাভাবিকভাবে আমাদের প্রসিডিংসও শুরু করতে হবে এবার। আপনাকে আমি হাত জোর করে অনুরোধ করছি অফিসার, প্লিজ ওনার নামে অকারণে কোনো কেস রেজিস্টার করবেন না। আসল দোষীকে ছেড়ে কোনো নির্দোষকে এভাবে সাজা দেবেন না প্লিজ। আপনি চাইলে আমি কোথায় লিখে দিতে হবে বলুন, আমি লিখে দিচ্ছি। কিন্তু আমি বলছি উনি কোনো দোষ করেননি। আচ্ছা ঠিক আছে, আপনি শান্ত হন। দেখুন, যেহেতু এখনো অবধি ওনার এগেনস্টে কোনো ফর্মাল কমপ্লেন্ট আসেনি, তাই আপনার কথায় আমরা ওনাকে ছেড়ে দিতে পারি। কিন্তু তার বদলে আপনাকে একটা অফিসিয়াল কমপ্লেন লজ করতে হবে ওই আজ সকালে যে বা যারা মন্দির চত্বরে গন্ডগোল করেছিল তাদের এগেনস্টে। তাহলে আমরা ওই বিষয়টা নিয়ে প্রসেস করতে পারবো অফিসিয়ালি। হ্যাঁ স্যার, তাই হবে, আমি রাজি, আমি তাই করব। ঠিক আছে। ও বাই দ্য ওয়ে, এই ঋগ্বেদ মুখার্জি কি আপনার কেউ হন? না, আসলে তো আজকাল অন্য কারোর জন্য কাউকে এতটা ছুটে আসতে দেখি না, তাই জিজ্ঞেস করলাম আর কি। ঠিক আছে, আপনি ফর্মালিটিস কমপ্লিট করুন, আমরা ওনাকে ছাড়ার ব্যবস্থা করছি। থ্যাংক ইউ অফিসার। কে আছো? হ্যাঁ আসছি স্যার। হ্যাঁ স্যার বলুন। কমপ্লেন করার জায়গাটা ওনাকে একবার দেখিয়ে দাও। ঠিক আছে স্যার, চলুন ম্যাডাম। ঋগ্বেদ মুখার্জিকে ছেড়ে দিন। জানি আপনি মানুষটা ভালো, কিন্তু বারবার যদি এরকম সিচুয়েশনে পড়েন, আমরা তো বারবার আপনাকে রিলিজ করতে পারবো না। কখনো কখনো সমস্যার সমাধান কিন্তু অহিংসা দিয়েও হতে পারে। ঠিক বলেছেন অফিসার। আসলে হিংসা আর অহিংসা দুটোই একে অপরের হাতে হাত রেখে চলে। যখন যাকে যেখানে দরকার তখন তাকে সেখানে সেটা প্রয়োগ করি। দেখুন, আপনি কি বলেন বুঝি না সব সময়, তবে এবারে আপনি ছাড়া পেয়ে গেলেন, বারবার পাবেন না। তাই বলছি, সাবধানে থাকুন, অকারণ ঝামেলা এড়িয়ে চলুন।